আমরা দেখব কিভাবে আমরা নেমচিপ থেকে খুব সহজেই আমাদের পছন্দ মতো ডোমেন এবং হোস্টিং কিনতে পারি। এই ভিডিওটি মোট 4টি ধাপে বিভক্ত। প্রথম ধাপে দেখব আমরা কিভাবে নেমচিপের একটা অ্যাকাউন্ট তৈরি করব। দ্বিতীয় ধাপে আমরা আমাদের ডোমেন নেমটা সিলেক্ট করে নেব। তৃতীয় ধাপে দেখব কিভাবে আমরা ডোমেন নেমের সাথে হোস্টিং প্যাকেজ সিলেক্ট করব। চতুর্থ ধাপে দেখব কিভাবে আমরা আমাদের ডোমেন এবং হোস্টিংয়ের পেমেন্টটা কনফার্ম করব। এবং সর্বশেষ আমরা নেমচিপের কুপনের ব্যবহার শিখব যাতে আমরা ডিসকাউন্ট পেতে পারি। চলুন শুরু করা যাক। এই কারণে আমরা প্রথমে চলে আসব গুগলে এবং লিখব নেমচিপ, এবং সেখান থেকে নেমচিপের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে namecheap.com, সেখানে আমরা প্রবেশ করব। এবং প্রবেশ করার পর এটা হচ্ছে নেমচিপের ওয়েবসাইট। প্রথমত আমরা যে কাজটা করব, আমরা নেমচিপে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিব। নেমচিপে অ্যাকাউন্ট তৈরি করা খুব সহজ। আমরা আমাদের ঠিক উপরের মেনু থেকে সাইন আপে ক্লিক করব। এরপর তারা আমাদেরকে যে নতুন পেজে নিয়ে আসবে, সেখানে তারা বলছে আপনার অ্যাকাউন্টের জন্য আপনি একটা ইউজার নেম দিবেন এবং একটা পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটাকে কনফার্ম করবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, এবং আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ করবেন। নেমচিপে সাকসেসফুলি লগ ইন করার পর তারা তাদের ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে আসছে। আমরা যেহেতু এখন প্রথমত আমাদের পছন্দের মতো একটা ডোমেন কিনবো এবং তার পরবর্তীতে সেই ডোমেনের সাথে একটা হোস্টিংকে কানেক্ট করব, আমরা চলে আসব উপর থেকে ডোমেন নেম সার্চে। সেখান থেকে সার্চ ফর এ ডোমেন নেমে আমরা আমাদের পছন্দ মতো ডোমেনটা লিখব এবং আমি এটাকে সার্চ করছি। এবং আমি চাচ্ছি আমার এই ওয়েবসাইটের যে ডোমেইনটা সেটা .com রাখবো, তাই wellbeingclinicbd.com এটা আমি নিয়েছি। এছাড়াও অনেকগুলো আলাদা আলাদা ডোমেইন আছে, আপনারা আপনাদের পছন্দ মতো ডোমেইন নিতে পারেন। এবং এক্ষেত্রে একটু লক্ষ্য করবেন, এখানে আপনাদের দুইটা আলাদা আলাদা প্রাইস দেখাবে। একটা হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য কত নিচ্ছে এবং পরবর্তীতে আপনারা যখন এটা রিনিউ করবেন তখন আপনাদের কত নিবে। এটা অবশ্যই আপনার ডোমেন কেনার সময় লক্ষ্য করবেন, নাহলে পরবর্তীতে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে পারেন। তো যেহেতু আমরা এই ডোমেনটাকে নিব, আমি এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করছি। আমাদের এটা অ্যাড টু কার্ট হয়ে গেছে, তার মানে আমরা আমাদের পছন্দের ডোমেনটাকে সিলেক্ট করে নিয়েছি। এরপর আমরা আমাদের পছন্দ মতো একটা হোস্টিং সার্ভিস নেব। এর জন্য অনেকগুলো তারা হোস্টিং সার্ভিস প্রোভাইড করে। এখানকার মধ্যে সবথেকে যেটা চিপ সেটা হচ্ছে শেয়ার্ড হোস্টিং, আর বাকিগুলো আপনারা আপনাদের এক্সপ্লোর করে দেখতে পারেন। আমি শেয়ার্ড হোস্টিং দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখবেন তারা আলাদা আলাদা অনেকগুলো প্যাকেজ দিচ্ছে এবং প্রত্যেকটা প্যাকেজের নিচে তারা সেই প্যাকেজের যে অফারগুলো তারা দিচ্ছে সেগুলো বলে দেওয়া আছে। যেমন এই প্যাকেজে আপনি 3টা ওয়েবসাইট এই হোস্টিংয়ে রাখতে পারবেন এবং টোটাল আপনাকে 20 GB SSD হোস্টিং দেবে। এবং সবসময় লক্ষ্য রাখবেন আপনাদের জন্য হোস্টিংটা SSD হয়, এতে আপনাদের ওয়েবসাইটটা খুব ফাস্ট থাকবে। এবং তারা এখানে বলে দিচ্ছে যে পার মান্থে কত খরচ, এবং এখানে দেওয়া আছে প্রত্যেক বছর আপনাদেরকে কত করে সার্ভিস চার্জ দিতে হবে। যেমন আমি যদি প্রথম বছরের জন্য এটা কিনি, আমাকে প্রায় $23 মতো পে করতে হবে, এবং এর পরবর্তীতে যখন আমরা রিনিউ করব তখন প্রায় $45 মতো আমাদেরকে দিতে হবে। তো আপনাদের এখান থেকে যে প্যাকেজটি পছন্দ হয় আপনারা আপনাদের বাজেট অনুযায়ী সেটাকে সিলেক্ট করবেন। আমি প্রথমটাকেই সিলেক্ট করছি। সিলেক্ট করার পর তারা আমাদেরকে বলছে ডোমেন নেম কানেকশন। ডোমেন নেম কানেকশন বলতে হচ্ছে আপনি আপনার অলরেডি যদি কোনো ডোমেন কেনা থাকে সেটাকে আপনি এখানে কানেক্ট করতে পারেন, অথবা আপনি নতুন একটা ডোমেন কিনতে পারেন। যেহেতু আমরা একটু আগে আমাদের পছন্দের ডোমেনটাকে সিলেক্ট করে নিয়েছি অলরেডি কার্টে, আমরা সেজন্য কি করব, আমরা এখান থেকে এই যে নিউ ডোমেন থেকে সিলেক্ট করে আমাদের অলরেডি কার্ট এটাকে সিলেক্ট করে রাখছি। আর আপনার যদি এক্সিস্টিং কোনো নতুন ডোমেন বা পুরাতন কোনো ডোমেন কানেক্ট করতে চান তাহলে এক্সিস্টিং ডোমেনে আপনারা দিতে পারেন। আমি কি করব, নতুন ডোমেন থেকে অলরেডি কার্ট এটাকে দিচ্ছি। বা আপনি যদি আবার নতুন কিছু কিনতে চান তাহলে নিউ পারচেস করতে পারেন। আমরা যেহেতু কার্টে রেখেছি তাই আমরা এখান থেকে কার্টে রাখলাম। এখানে দেখাচ্ছে যে আমাদের কোন ডোমেনটার সাথে এই হোস্টিংটা কানেক্ট হবে, এবং এখান থেকে সামান্য কিছু বিলের বিষয় আছে যেটা ইন্টারনেট কর্পোরেশন সবসময় কেটে নেয় এটা।
এবং নিচে দেখাচ্ছে যে আমাদের টোটাল কত বিল আসবে আমরা যদি ডোমেন হোস্টিং একসাথে কিনি। এবং আমাকে এখন যদি অ্যাড টু কার্ট করে দেই তাহলে আমাদের এই হোস্টিংটাও কিন্তু আমাদের কার্টে অ্যাড হয়ে গেল এবং আমাদেরকে তারা এখানে টোটাল পেমেন্টটা দেখাচ্ছে যে আমার কতটুকু প্রয়োজন। আর এর বাইরে আপনি যদি কোনো সার্ভিস নিতে চান সেখানকার আপনারা এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে নিতে পারেন। আমি সেটা এখন দেখাচ্ছি না। এখান থেকে আমি কি করব, কনফার্ম অর্ডারে ক্লিক করব। কনফার্ম অর্ডারে ক্লিক করলে দেখবেন আপনাদের নতুন একটা পেজে নিয়ে আসবে। সেখান থেকে আপনাদের যে অ্যাকাউন্ট অ্যাড্রেস নামে একটা বিষয় আছে সেই অ্যাড্রেসটা আপনাদের চাইবে। সেখানে আপনাদেরকে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনাদের কোম্পানি নেম, এরপর আপনি জব টাইটেল যদি আপনি দিতে চান সেটা দিতে পারেন। এরপর আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে, পোস্টাল কোড দিতে হবে, আপনাদের কান্ট্রি কোড দিতে হবে। এরপর আপনি ফোন নাম্বার দিবেন, আপনার ফ্যাক্স নাম্বার থাকলে অবশ্যই দিবেন, আর ইমেল অ্যাড্রেস আপনাদের দেয়া আছে। এসব দিয়ে আপনারা যদি কন্টিনিউ ক্লিক করেন তাহলে আপনাদেরকে পরবর্তী প্রসেসে তারা নিয়ে যাবে। যে এখানে দেখেন প্রথমে আমাদের অ্যাকাউন্ট প্রসেস, এরপর সেট আপ প্রসেস, এরপর বিলিং, এরপর অর্ডার, শেষে আমাদের ডান। আমাদের পরবর্তী সেট আপ প্রসেসে তারা নিয়ে এসেছে। আমাদের অ্যাড্রেসগুলোকে আরেকবার তারা চেক করতে বলছে আমাদের সব কিছু ঠিক আছে কি না। এবং এখান থেকে আমি সেভ দ্য কনফিগার অ্যাবভ টু ডিফল্ট সেটিংসে ক্লিক করছি এবং কন্টিনিউ করছি। করার পর আমাদের এবার চলে এসেছে আমাদের বিলিং পর্যায়ে। এখানে আপনাদেরকে তারা কি দেখাচ্ছে, আপনার এই যে ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস এবং যে ধরনের কার্ডগুলো আছে যে কোনো একটা কার্ডকে আপনারা এখানে অ্যাড করে ফেলতে পারেন। আপনাদের এখানে আপনাদের কার্ডে যে নামটা দেওয়া থাকে সেটা আপনাদেরকে দিতে হবে। এরপর কার্ড নাম্বারটা দিবেন, আপনাদের কার্ডের সিভিসি নাম্বার, মান্থ এবং ইয়ার দিবেন। এরপর কার্ডের জন্য যে বিলিং অ্যাড্রেস সেটা এখানে দিয়ে দিবেন। ইনফরমেশন দেওয়ার পর আমাদের এই বাটনটা ইনেবল হয়ে যাবে এবং আমরা পরবর্তীতে আমাদের যে প্রসেসটা আছে আমাদের অর্ডার সেটা কমপ্লিট করলে আমাদের এটা ডান হয়ে যাবে। আমি টিপে কীভাবে আমরা প্রোমো কোড ব্যবহার করে আমরা আমাদের সার্চটা নিব এটা আমরা এখন দেখব। এখন আমরা চলে আসব সার্চে এবং লিখব কুপন ফলো, এবং এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা আছে couponflow.com, এখানে আমরা ক্লিক করে এই যে নিচে দেওয়া আছে নেমচিপ কুপনস কোড, এখান থেকে দেখবেন যে অনেকগুলো কোড দেওয়া আছে। তার মধ্যে আমরা চেষ্টা করব যেগুলো এই যে প্রথম যেগুলো তো সারিতে থাকে এবং এখানে দেওয়া থাকে ভেরিফাইড, ওয়ার্ক স্টার্টে ভেরিফাইড, এই ভেরিফাইডগুলোকে আমরা ট্রাই করব। তাহলে আমি এটাকে ট্রাই করে দেখছি, আপনারা মাল্টিপল ট্রাই করতে পারেন। তাহলে আমি এই যে কুপন ডট এটাকে কপি করে নিচ্ছি, নিয়ে আমি চলে যাব আমার নেমচিপে যেখান থেকে আমি কুপন কোড ব্যবহার করব। তাহলে আমি প্রোমো কোডে আসলাম, এখানে আমি পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের একটু আগে ছিল $33 বা 33 সামথিং, এখন সেখান থেকে আমাদের আসছে $28। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।